জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এইটা দিয়ে কী কী কাজ হবে আর কি হবে, তো এটা বলার আগে, বিস্তারিত বলার আগে আপনারা ভালো করে কথাগুলো শুনুন। এই ক্রিয়াটি করার আগে, ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের কালা জাদু, যেটাকে বলা হয় কুফুরি। তো কুফুরি বাবা এটা, ঠিক আছে, এটা হচ্ছে কালা জাদুর ব্ল্যাক ম্যাজিক। এর উপরে কিন্তু কোনো কালা জাদু হয় না। তো এটা যে করবেন একটু ভেবেচিন্তে করবেন। আর যার উপরেই করতে যাবেন একটু সাবধানতা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শত্রু যার নানান দিক দিয়ে জর্জরিত করে আপনাদের বিনষ্ট করছে, হত্যা করেই যাচ্ছে একদিন না একদিন, মানে কি একের পর এক। কখনো কর্মে মারছে, কখনো ভাতে মারছে, কখনো রাস্তাঘাটে অত্যাচার, নানান দিক দিয়ে কোর্ট কাছারি, নানান দিক দিয়ে ভৌতিক সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেই শত্রুর যদি ঠিকানা পান বা বাড়ি পান বা বুঝতে যদি পারেন, যদি শত্রুকে চিনতে হবে, শত্রুকে যদি না চেনেন তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে কিন্তু উল্টো হবে। এই বিদ্যাটা কিন্তু ফেল যাবে না, ঠিক আছে? এই টোটকা বা এই বিদ্যা কিন্তু ফেল যাবে না। এই বিদ্যা কিন্তু ভয়ানক বিদ্যা, একদম পুরো কাঁচা গুরুমুখী। আর এই জিনিস সারা ইউটিউব জগতে কেউ পাবেন না। তো এটা কীভাবে কী করতে হবে আমি বলি। তো এই জন্য বলছি, আগে যা করবেন ভেবেচিন্তে করবেন। তো সেক্ষেত্রে শত্রুকে যদি চেনা থাকে বা আপনার বাড়ির আশেপাশে থাকে বা কোথাও থাকে, যদি আপনি জানেন, তো সেক্ষেত্রে কী করবেন? তো আপনাকে কী করতে হবে, যে কোনো অমাবস্যা তিথিতে, অমাবস্যা ভরা অমাবস্যা, অন্য দিন করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? শুভ তিথি দেখতে হবে, ভরা অমাবস্যা দেখে আপনাকে কী করতে হবে, চিতার ছাই আর শ্মশানের তুলসী ও তুলসী গাছের শেকড় প্লাস সাদা সরিষা আর একটা বেল পাতা, ঠিক আছে, আর একটা কলা লাগবে। কলাটা কি? মালভোগ কলা। তো এটা কী করবেন, শ্মশানে দেখবেন কাফনের কাপড় পাওয়া যায় বা কিছু কাপড় পরে থাকে অবশিষ্ট। তো সেই কাপড় নেবেন, কাপড়ের ওপরে মন্ত্রটা 21 বার বলে 21টা ফু দেবেন। 21 বার বলা হয়ে গেলো, তারপরে একটা ফু দেবেন। তারপরে ওই তুলসী চিতার ছাইটা রাখবেন, চিতার ছাইয়ের উপরে আবার 21 বার বলে ফু দেবেন একটা। ভুল হচ্ছে, দাঁড়ান মনে করতে দেন। হ্যাঁ, এই কাপড়টা নেবেন, কাপড়ের ওপরে প্রথমে 11 বার বলে, একদম 11 বার বলবেন, বলে একটা ফু দেবেন। আবার ফের কয়লাটা দেবেন, কয়লাটাতে দেওয়ার পর আবার 11 বার বলবেন, 11 বার একবার ফু দেবেন। তারপরে কী করবেন, তুলসী গাছের শেকড়টা দেবেন, আবার 11 বার বলে দম করবেন। আবার সরিষা দেবেন, আবার 11 বার দম করে আবার ফু দেবেন একবার। অর্থাৎ একদমে 11 বার বলবেন আর একটা করে ফু দেবেন, ঠিক আছে? তো এইভাবে লাস্টে বেল পাতা, লাস্টে কলা দেবেন, ঠিক আছে? কী কী লাগছে এখানে? চিতার ছাই, তুলসী গাছের শেকড়, সাদা সরিষা, বেল পাতা প্লাস একটা কলা, ঠিক আছে? একটা কলাই লাগবে। তারপরে এগুলো দেওয়ার পর টোটালে মন্ত্র রেডি হয়ে গেল, জিনিসপত্র রেডি হয়ে গেলো। এবার কী করতে হবে, 108 বার মন্ত্রটাকে বলতে হবে। তো কীভাবে কী বলতে হবে বলি। এইখানে হচ্ছে এই যে বীজ অক্ষরটা আমি পড়বো না, আপনারা বুঝে নেন। হ্যাঁ, নিচে আছে নাম কি কি দিবে, তো এখানে নাম দিতে হবে। তো নামটা কি, আপনাকে যার উপরে করবেন, অর্থাৎ যার বাড়ির উপরে করছেন তার নামটা লাগবে। তার নামটা লিখলেন, লেখা হয়ে গেল। তার নিচে লিখে দেবেন যে অমুকের কী ক্ষতি করতে চাইছেন, সে ক্ষতিগুলো লিখতে হবে। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পর ওই কাগজটা ওই ওই কাপড়ের উপরে লিখতে হবে। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পর 108 বার বলে পুটলি করে ওর বাড়িতে এই সব কিছু পুঁতে দিয়ে আসতে হবে। এবার আর একটা জিনিস মাথায় রাখবেন ভালো করে, এই জিনিসের কিন্তু 1000 কাটান করলে কিন্তু কাটান হবে না। প্লাস আপনি যদি মনে করেন এর উপরে হোমযজ্ঞ করবো, ধ্যান করবো, ত্যান করবো, কোনোভাবেই কিন্তু এটা কাটান হবে না। এটা কি করতে হবে, আপনাকে ওই যেখানে পুঁতেছেন এমনভাবে পুঁতবেন যে পলিথিনে করে পুঁতে দেবেন। কারণ ওইটা যদি পচে যদি কোনো মাটির সাথে মিক্স হয়ে যায়, তাহলে মাটি যতক্ষণ না কাটবেন, মিনিমাম 3 ইঞ্চি মাটি কেটে ফেলে দিতে হবে। বিদ্যাটি দেওয়া উচিত ছিল না, আর বলবো না।
কীভাবে কী করতে হবে আর একটু বাকি আছে, ওটুকু আর বললাম না, জয় মা আটকাই দিল। তো কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি বলবো আগে বুঝে শুনে। জয় মা আদ্যাশক্তি মা। তো দুঃখিত, ক্ষমা করবেন, যেসব মা হোক, ভাই হোক, বোনে হোক, দাদা হোক, যাই হোক, গুরুজন হোক, আমাকে ক্ষমা করবেন, আমি দিতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। কারণ এটি একটি এমন একটা ভয়ানক জিনিস, যেটুকু বললাম, যেভাবে বললাম, বেশি কিছু করতে হবে না আপনাকে, এত কিছু দিতে হবে না। আপনি খালি কাগজে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখে ওর বাড়িতে একটা তাবিজ করে পুঁতে দিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন। আর কিছু করতে হবে না, এটা হচ্ছে শর্টকাটে করে দিয়ে আসুন, যান। আমাকে আর ফোন করতে হবে না, আমি পুরো নিয়মটা বলে, আরেকটা নিয়ম যেটা আছে শর্টকাটে সেটা বলে দিলাম, এটা করুন, করে আমাকে জানাবেন। কিন্তু ক্ষতির ওপরে কেউ করতে যাবেন না, ট্রাই করার জন্য কেউ করতে যাবেন না। আর এটা যদি চেক করতে যান যেটা আদৌ কাজ করে কি না, তাহলে মোটা ধরনের বাঁশ খাবেন। প্লাস আপনাদের যদি মনে হয় যে শত্রু আমার উপরে একবার আঘাত করেছে, আমি এর উপরে করে দিই, না, একবার নয়, দেখেও শতবার। অর্থাৎ আপনি একবার দেখবেন, দুবার দেখবেন, তিনবার দেখবেন, ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ্গীতাতেও অনেক কিছু বলা আছে, সেগুলো পড়লে বোঝা যায়, বা কিছু জ্ঞান, শাস্ত্র জ্ঞান অর্জন রাখতে হবে। তো সেখানে দেখা আছে যে একবার, দুবার, তিনবার, চারবার এবার আপনি উত্তর করবেন, তার আগে নয়। তো সেটা দেখার পরে এটা করে দেবেন। ওই লাল কাগজে, এই সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে আপনি তাবিজে ভরে ওর বাড়িতে পুঁতে দিয়ে আসুন, ব্যাস। তারপরে খেলা দেখুন কী হয়। তো জয় মা আদ্যাশক্তি মহামায়া, ভালো থাকবেন সকলে।